আপনারা দেখছেন বিকে টিভি, কোটি মানুষের কথা। আজকের সংবাদ। তৃতীয় দিনেও থেমে নেই আনোয়ারা ইসলাম রানী। একটি গাছ একটি প্রাণ, এসো রক্ষা করি, এই স্লোগানকে সামনে রেখে থেমে নেই আনোয়ারা ইসলাম রানী। তৃতীয় দিনেও চলছে গাছ থেকে পেরেক, রশি, ব্যানার অপসারণ। 6 মে সোমবার সকাল হতে সন্ধ্যা 6টা পর্যন্ত তৃতীয় দিনের ন্যায় আনোয়ারা ইসলাম রানী, সভাপতি ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার উদ্যোক্তা রংপুরের আয়োজনে গাছ হতে পেরেক, রশি, ব্যানার অপসারণ কাজের আজ তৃতীয় দিন। এই কার্যক্রম চলাকালে আনোয়ারা ইসলাম রানী বলেন, একটি গাছ একটি প্রাণ, এসো রক্ষা করি, এই স্লোগানকে সামনে রেখে শহরের গাছ থেকে পেরেক, রশি, ব্যানার অপসারণ করে গাছকে আমরা সুস্থ জীবন দান করব। গাছ রোপণের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, কিছু মানবিক ব্যক্তি ও সংগঠন গাছ রোপণ করছে ঠিকই, পরিচর্যা তেমন নেই বললেই চলে। অন্যদিকে কিছু মানুষ তাদের ব্যক্তি স্বার্থে গাছে পেরেক ঠুকে, রশি বেঁধে, ব্যানার ঝুলিয়ে গাছের ক্ষতি সাধন করছে। তাই আসুন আমরা সকলে গাছের যত্ন নেই, গাছকে সুস্থ সবল রাখি, পরিবেশ রক্ষা করি। গাছের প্রাণ আছে কিন্তু কথা বলতে পারে না, সেজন্য আমাদের গাছের ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ। বিকে টিভি, অলোকনাথ, রংপুর। একটি গাছ একটি প্রাণ, এসো রক্ষা করি, একটি গাছ একটি প্রাণ, এসো রক্ষা করি, গাছ একটি প্রাণ, এসো রক্ষা করি। দেখাচ্ছি, কিন্তু আপনি যে গাছে তার কাটা পেরেক মেরে সাইনবোর্ড ঝুলিয়েছেন, এটার অনুমতি আপনি কোথা থেকে নিয়েছেন এটা আমাকে দেখাতে হবে। আপনি যে সাইনবোর্ড গাছে মেরেছেন, যখন হচ্ছে আপনার সাইনবোর্ডটা লাগাই, সাইনবোর্ডটা যখন আপনার হচ্ছে ওই ইয়েতে লাগাইছি, আমরা যে গাছে লাগাইছি, যখন সিটি কর্পোরেশন তাদের ভেরিফিকেশন, মানে তারা যখন সাইনবোর্ডটা খোলা শুরু করলো, আমাদের ওটা তো খুলে নেই, আমাদের গাছেরটা তো তারা খুলে নেই। সিটি কর্পোরেশন খুলুক না খুলুক সেটা আমি দেখার বিষয় না। আপনি যে গাছে তার কাটা মারলেন, এই গাছে তার কাটা পেরেক মারার অনুমতিটা আপনি কার কাছে নিয়েছেন? আমরা তো অনুমতি, আমাদের তো ট্রেড লাইসেন্স, আমরা তো ট্রেড লাইসেন্স করছি। আপনার ট্রেড লাইসেন্সে কোথায় উল্লেখ করা আছে যে আপনি গাছে পেরেক মারতে? না, আমাদের প্রতিষ্ঠানের সামনে লক্ষ্য করা আছে। আপনার প্রতিষ্ঠানের সামনে গাছে যে তার কাটা মারতে হবে এটা কোথায় লেখা আছে? অনুমতি যদি আপনি বাংলাদেশে যদি অনুমতির বিষয়টা বলেন, এখানে তো আপনি প্রতিটি সেক্টরের একটা মানুষকে ইয়ে করতে পারেন, কোনো ব্যাপারই না। আপনি কার চাচ্ছেন, আপনি অনুমতি চেয়েছেন, আমাদের অনুমতি পত্র দিতে চেয়েছেন, আমি আপনাকে আমাদের অনুমতি পত্র দেখাচ্ছি। এখন আপনি যে পেরেক মেরেছেন, আপনি পেরেক গাছে পেরেক মারার অনুমতি পত্র আপনাকেও দেখাইতে হবে। আপনি যে গাছে সাইনবোর্ড টাঙিয়েছেন, আমি গাছে, আপনার কোনো রাইটস নেই গাছে পেরেক মেরে তার কাটা মেরে সাইনবোর্ড টাঙানোর কোনো রাইটস নেই। অবশ্যই আপনাকে বুঝতে হবে, আপনি একজন শিক্ষিত মানুষ, একজন চিকিৎসক। আমাদেরকে আঘাত করলে যেরকম ব্যথা লাগে, ওই গাছের ভিতর পেরেক থাকলে কিন্তু গাছটারও ব্যথা লাগে। আমাদের জবান আছে, আমরা বলতে পারছি, চিৎকার করতে পারছি, গাছটার জবান নাই, ওর বাক শক্তি নেই, ও বলতে পারছে না, চিৎকার করতে পারছে না, এই তো পার্থক্য। কিন্তু আপনি দুইটা বাস দিয়ে আলাদা করে সাইনবোর্ডটা লাগান না, তাহলে তো গাছটা বাঁচে। আপনি যদি এইটা করেন তাহলে না, আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করতেছি। আজকে ওনারা যেটা করতেছে এটা কিন্তু একটা মহৎ কাজ করতেছে। এখানে আমাদের সবাইকে আগায় আসা উচিত, এবং এই জিনিসটা যাতে আমরাই কিছু মানুষ, আমরা যেমন গাছ লাগাচ্ছি, দেখবেন বিভিন্ন জায়গায় কিন্তু গাছ লাগাচ্ছে, গাছ কিন্তু রক্ষা হচ্ছে না। তা মেন তো আমাদের রক্ষাটা করতে হবে, কারণ এটাই আমাদের পরিবেশ বান্ধব এবং আমাদেরকে অক্সিজেন দেয়। গাছ না থাকলে আপনি যতই রুগী দেখেন, পোলা মাংস খান, টিকতে পারবেন না। বুঝছেন, আপনি তো ডাক্তার, আপনার তো আগায় আসা উচিত যে দিদি আমারটা নামায় নেন, তো নামায় নিয়ে একেবারে বাস দিয়ে লাগাচ্ছি। আপনি যেটা উদ্যোগ নিয়েছেন ভালো, কিন্তু এখানে এমন অবস্থা হচ্ছে ওভারঅল, আপনি ওভারঅল এটা যদি পূর্তি বাড়ি হয়, পূর্তি দেখা যায় যে 3 মাস বা 2 মাস বা অথবা পূর্তি একটা টাইমে হয়, তাহলে কিন্তু এটা কিন্তু কেউ গাছে লাগাতে পারবে না। সেটার ব্যবস্থা হচ্ছে, এটা শুরু হলো তো, এটা কিন্তু কেউ গাছে লাগাতে পারবে না। এখন হচ্ছে আমি লাগালাম, যদু মধু লাগাতে আমিও লাগাম না, এটা করা যাবে না। তো বরঞ্চ তাকে বুঝাইতে হবে, আপনি সচেতন হয়ে তাকে বুঝাইতে হবে যে ভাই আসো, আমরা এটা করা যাবে না, আমাদের এই গাছটাকে, আমাদের কিছু পরিবেশ রক্ষা হচ্ছে, তাহলে এই জিনিসটা বুঝতে হবে তো।